এই যে এটা হচ্ছে আমার ব্যাটার, আর এই যে এটা হচ্ছে স্প্রেড করবো যে না এই ব্যাটারটাকে। এটা হচ্ছে একটা অ্যাপেলের কার্ড, এটা হচ্ছে সর্ষের তেল, আর এটা বেগুনের মোটা। সকালের অল্প গরম পানীয় মানে কি হরলিক্স খেতে খেতে প্রায় 11:30 বেজে গেছিলো, তাই তখন ভাবলাম যে বিশেষ কিছু আর খাবো না, তার জন্য একটুখানি বাটার দিয়ে একটু সুজি বানিয়ে নিয়েছিলাম, আর অল্প কনডেন্স মিল্ক দিয়ে বাতাসা দিয়ে সুজি বানিয়ে নিয়েছিলাম। ওটাই আমার হাজব্যান্ড আমি খেয়েছি, আর চিনিকে নর্মাল ওর দুধ দিয়ে বাদাম দিয়ে সুজি দিয়েছিলাম। Hi everyone, good morning and welcome back to my channel Suditi's Lifestyle. তুমি একটু হাই করে দাও। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। হাই। হ্যাঁ, আজ আমার শরীরটা আগের থেকে একটু সেরেছে। তুমি সকালে কি খেয়েছো? সকালে কি খেয়েছো তুমি? সুজি বলো। সুজি খেয়েছি বলো। আর আমি খেয়েছি, আর আমি খাচ্ছি সুজি দিয়ে মুড়ি। এই যে এটা হলো সুজি দিয়ে মুড়ি। তোমরা সকালে কে কেমন আছো অবশ্যই জানিও, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। চলো, আজকে হচ্ছে আসামে ভোট, ঠিক আছে, এই জন্য আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটি আছে, আর এখানে শুনছি ভোটের দিন মানে সবাই ভোট দিতে যাবে, তার জন্য মানে ভাত মাছ মাংস এসব রান্না হয়েছে নাকি, পনির, কি অদ্ভুত নিয়ম। যাই হোক, পারলে একবার ঘুরে আসবো। তো যাই হোক, আজকে রান্নার ব্যবস্থা আমি করে নিয়েছি। তো ভেবেছি বিউলির ডাল করব, লাউ শাক আলু পোস্ত করব, গাজর আলু ভাজা করব,
আর একটু আলু ভাতে দিতে পারি, নাও দিতে পারি। চলো দেখিয়ে দিই। এই যে আমি লাউ শাক আর আলু ধুয়ে নিয়েছি ভালো করে কেটে, এবার এটা কড়াতে দেব। চলো দেখতে থাকো। তখন ঘড়িতে বাজে 1টা, ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই, এই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম। বাইরের ঘরটাও গুছিয়ে নিলাম। সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে একটুখানি কি বলে যেন পপকর্ন ভেজে নিচ্ছিলাম, এই যে বাটার দিয়ে নুন আর লাস্টে একটু ছড়িয়ে দিয়েছিলাম জল জিরা। চিনিকে এখন দুধ বিস্কুট খাওয়াবো। ওই যে চিনি ঘুম থেকে উঠে গেছে, তারপর অনেক বদমাইশিও করে নিয়েছে, তো এবার দুধ বিস্কুট খাও। বসো, হায় বসো। তুমি কি খাবে? কি খাবে? হ্যাঁ বিস্কুট, বিস্কিট। আর কি খাবে? দুধু বলো, বলো মিল্ক, মিল্ক বলো, মিল্ক বলো, দুধ বলো। তুমি ভালো মেয়ে তো, বলো হ্যাঁ, বলো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকের ব্লগটা সন্ধে বেলাও করছি, তার কারণ হচ্ছে গিয়ে তোমার সন্ধেবেলা আমার হাজবেন্ড মানে কয়েকটা গুঁড়ি, কতগুলো গুঁড়ি ছিল জানো তো, মানে শীতকালে পিঠে বানিয়েছিলাম, তো তারপর কিছু রয়ে গেছিলো। তো আমার হাজবেন্ড অনেকদিন ধরেই বলছিল যে কিছু তোমার গুঁড়ির ছিল না, বেঁচে আছে না? আমি যে হ্যাঁ আছে। তো বললো যে তো সরু চাকলি করো না, তো আমি বললাম যে ঠিক আছে তাহলে করি। তো তার জন্য সরু চাকলি করবো, ঠিক আছে। এই নিয়ে আমার দ্বিতীয়বার সরু চাকলি বানানো। তো চলো, যদি সাকসেস হই ঠাকুরের কৃপায়, তো তোমাদের দেখাবো একটা বানানো, ঠিক আছে। ভগবান করে যেন ঠিকঠাক হয়। চলো দেখতে থাকো। আর দেখবে তোমরা, মানে ওই যে স্প্রেড করে না ব্যাটারটাকে, ওটা কি দিয়ে আমি করবো তোমাদের দেখাচ্ছি। চলো, এই যে এটা হচ্ছে আমার ব্যাটার, আর এই যে এটা হচ্ছে স্প্রেড করবো যে না এই ব্যাটারটাকে। এটা হচ্ছে একটা অ্যাপেলোর কার্ড, ঠিক আছে। আমার হাজব্যান্ড বলে এটা লাগবে না, তাই এটা দিয়ে আমি এরকম করে স্প্রেড করব, বুঝতে পেরেছো? আর কিছু পাইনি। তো চলো, আর একটা নিতে হবে তেল আর বেগুনের যে বোটাটা হয় ওটা। এটা হচ্ছে সর্ষের তেল আর এটা বেগুনের বোটা। অনেকে হয় বিয়ের আগে সব রান্না একটা আধটা শিখে নেয়, বা বিয়ে হচ্ছে জেনে সব রান্নাগুলো আস্তে আস্তে শিখতে শুরু করে, কিন্তু আমার সেটা নয়। আমি যতটুকুনি দেখেছি, মানে আমার মা বা দিদার কাছ থেকে ওই অতটুকুনি। আর বিয়ের পরেই আমি মানে ফার্স্ট রান্না যেটা বলে আর কি, পুরোপুরি নিজের অভিজ্ঞতাতে, ঠিক আছে। তো এই সরু চাকলি বানানোটাও তাই, আমি ইউটিউব দেখে কিছুটা দেখেছি কিছুটা। আর ছোটবেলায় আমার দিদাই যখন তোমার বানাতো সরু চাকলি, আর আমার দিদার মা মানে আমার বড় মাও যখন বানাতো, তখন আমি বসে বসে দেখতাম, তো ওই স্মৃতিটা আমার মনে আছে একটু একটু। তো ওইভাবেই আমি বানানোর চেষ্টা করি, ঠিক আছে। আর ইউটিউব দেখেছি কিছুটা, মাকে একটুখানি জিজ্ঞাসা করেছি। তো চলো দেখি হয় কিনা। চলো তোমাদের একটা আমি দেখাই, মানে হয়েছে ঠাকুরের আশীর্বাদে। যাই হোক, এটা কি লেগে আছে, আমি
আমি সত্যি বলতে অত পটু নই, তাও যতটুকুনি পারা যায় আর কি দিতে। জয় ঠাকুর রামকৃষ্ণ, আমার দিদাই বলতে, জানো তো, যাতে করে রান্না ভালো হয়। তো আমিও দেখি। দেখি হয়েছে কি, দেখি হয়েছে কি এবার। ও বাবা, তো উঠে যাচ্ছে, বাহ ওয়াও। নিজের পিঠে আমার তালি বাজাতে ইচ্ছা হচ্ছে। ইয়ে, পেরেছি, কি মজা হচ্ছে সত্যি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজছে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাবে না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাতে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো দেখালামই সরু চাকলি বানালাম। আর তারপরে হচ্ছে এবার আমি গুড় ফোটাবো। অ্যাকচুয়ালি এখন তো শীতকাল চলে গেছে, তাই জন্য খেজুর গুঁড়ো পাওয়া যাচ্ছে না, তাই আখের গুড় ফুটিয়ে দিচ্ছি। আর বানিয়েছি একটা আলুর তরকারি, দেখবে আলুর তরকারি। এটা হচ্ছে সরু চাকলি আর এটা হচ্ছে গুড়। এটা আমি ফোটাবো গুড়টাকে, মানে একদম তরল মতন করবো আর কি, যেরকম খায়। ফাইনাল লুক, প্রত্যেকটা ভালো হয়েছে। দিদা, এই যদি ভিডিওটা দেখো, বলো তো কেমন হয়েছে। তো এই যে বিছানায় উঠে গেছি শোবো বলে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ অবধি টাটা।